নমস্কার বন্ধুরা, আমার এই গার্ডেন টু প্লের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা এলা ডাল কীভাবে খুব সহজে চিনতে পারবো, বিশেষ করে নতুন বাগানি বন্ধুদের জন্য। আমরা যারা জানি না বা বুঝতে পারি না, সামান্য ভুলের জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম, দেখো এই গাছটার কাছে। এই গাছটা এবছর আমি নতুন এনেছি, কারণ নতুন গাছেই বেশি করে এলা ডাল এবং বেসাসুর দুটোই বের হয়। এই গাছের আমি তোমাদের সাথে একটা রিপোর্টের শর্ট ভিডিও শেয়ার করেছিলাম। তারপর দেখো গাছটা কত বড় হয়ে কত ফুল হয়েছে। শুকনো ফুলগুলো আমি এভাবে কেটে দিচ্ছি। কেটে দিলে কী হবে, নতুন ব্রাঞ্চ বেরিয়ে আবার প্রচুর কুড়ি চলে আসবে। আর এই নতুন গাছটার নিচে দেখো কত বড় একটা এলা ডাল হয়েছে। ডালটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলে একটু বড় করেছি। এটা দেখো গ্রাফটিংয়ের নিচে হয়েছে। তো তোমাদের বোঝানোর জন্য পাশের গাছটা দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রাফটিং। হাইব্রিডের প্রত্যেকটা গাছে গ্রাফটিং থাকে, নিচে হলে এলা ডাল আর উপরে হলে বেসাল শুট, যেটাতে ফুল হবে। এই দেখো কুড়ি চলে এসছে। আর এখানে চলে এলাম, এই যে এলা ডালটা এখন আমি ভেঙে দেব, তোমাদের দেখাচ্ছি। দেখো বাঁ হাতের ডালটা এলা, ডান হাতেরটা বেসাল। দুটোর পাতা দুরকম। এলা ডালের পাতাটা একটু সরু লম্বাটে হয়, একটু রঙটাও একটু আলাদা হয়। তো এলা ডালটাকে গোড়ায় বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে ডালটাকে এভাবে আমরা তুলে ফেলবো। কেটে দিলে আবার হওয়ার সম্ভাবনা থাকে। তো একটা বড় গাছ দিয়ে আমি ভালো করে দেখাচ্ছি। দেখো এটা গ্রাফটিং, এই যে উপরে এটা বেসাল শুট, নিচে হলে এলা আর উপরে হলে বেসাল। আর সাত পাতা তো অবশ্যই থাকবে। তবে সাত পাতাতেও কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আছে, ফুল হয়। তবে চেনার সবচেয়ে ভালো উপায় আমাদের গ্রাফটিংয়ের নিচে হলে এলা ডাল, উপরে হলে বেসাল শুট। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।